উত্তেজনার মধ্যে রয়েছেন এবং উত্তেজনা ছড়িয়ে পড়েছে, স্লোগান দিয়ে মুখরিত করে তুলছেন। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছে এই টিএসসিতে। আর সামনে রয়েছে আবিদুল ইসলাম আবিদ, একের পর এক স্লোগান দিচ্ছেন এই প্রশাসনের বিরুদ্ধে। স্পষ্ট করে বলছি, জামাত সমর্থিত পরিকল্পিতভাবে কারচুপি করেছে এবং এই রুকিয়া হলের কেন্দ্রে আমরা দুপুরে দেখেছি কারচুপি হয়েছে। আমরা এখন ঢুকতে গিয়েছি, 2 ঘন্টা আমাদের সকল প্যানেলের প্রার্থীদেরকে দাঁড় করে রাখা হয়েছে। সুতরাং স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, তারা তাদের কারচুপি কমপ্লিট করে আমাদেরকে আহ্বান করছে, এবার আপনারা আসেন। এজন্য আমরা সেখানে ঢুকিনি এবং এই নির্বাচন স্পষ্টত কারচুপির নির্বাচন। দর্শক, এই নির্বাচনকে কারচুপির নির্বাচন বলে এখানে মুখরিত করে তুলেছেন টিএসসির ময়দান, আমরা তা দেখতে পাচ্ছি এবং একের পর এক স্লোগান দিচ্ছেন ছাত্রদল সমর্থিত প্যানেল। ছাত্রদল কিন্তু মিছিল শুরু করে দিয়েছে। নির্বাচন বয়কটের যে আঞ্জামটা ছাত্রদলের মাধ্যমে কিন্তু প্রথম চলে আসতেছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। দেবী প্রার্থী আবিদের মাধ্যমে তিনি প্রথমে টিএসসির ভোট কেন্দ্রে আসার জন্য চেষ্টা করেন, কিন্তু যখন তিনি টিএসসির এই ভোট কেন্দ্রে আসতে ভিতরে ঢুকতে অক্ষম হন, ঠিক তারপরেই কিন্তু এই পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। তিনি প্রশাসনের বিরুদ্ধে একের পর এক বাক্য বিনিময় করতে থাকেন এবং প্রশাসনকে এক প্রকার দোষারোপ করতে থাকেন। আপনারা সরাসরি যুক্ত আছেন ছাত্রদল সমর্থিত যে প্যানেল, এই ভোটের বিরুদ্ধে একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন। শিবিরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, তারা প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। নির্বাচন বয়কটের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে ছাত্রদল। ইতিমধ্যে প্রশাসনকে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে অক্ষম বলে তিনি বলেছেন। তাই এখন প্রশ্ন, নির্বাচন কি বয়কট করবেন ছাত্রসভা অফিসিয়ালি, সেটাই দেখার বিষয়। এখন কিন্তু নির্বাচনের বিরুদ্ধে যে মিছিলটি, সে মিছিল এখন কিন্তু শুরু করে দিয়েছে ছাত্রদল। আমরা এতে মধ্যে বুঝতে পারছি যে নির্বাচন হয়তো বা বয়কটের দিকে এগিয়ে যাচ্ছে ছাত্রদল। আপনারা সরাসরি যুক্ত আছেন। আমরা এই মুহূর্তে চলে এসেছি রোকেয়া হলের সামনে। ছাত্রদল মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। সুতরাং ওই একটা ধরা পড়েছে, আমরা অনুমান করেছি এমন অসংখ্য হয়েছে। সুতরাং আমাদেরকে যেভাবে বাধা প্রদান করা হয়েছে ঢুকতে গিয়ে, আমরা সেই প্রমাণ পেয়ে গেছি আসলে ভিতরে কারচুপি হয়েছে এবং ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে এবং এই নির্বাচনে রাখতে পারছি না। চোর চোর ভোট চোর, প্রশাসন ভোট চোর, প্রশাসন ভোট চোর, প্রশাসন ভোট চোর। ছাত্রদলের মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে সামনে নির্বাচনকে। প্রশাসন ভোট চোর, প্রশাসন ভোট চোর, প্রশাসন ভোট চোর,
আপনারা দেখতে পাচ্ছেন যে আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে একটি মিছিল সামনে এগিয়ে যাচ্ছে এবং প্রশাসনের এই বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে। ইতিমধ্যেই কিন্তু স্লোগান তুলেছেন এই নির্বাচনে কারচুপি হয়েছে, কিন্তু তারা এখনো অফিসিয়ালি ঘোষণা দেননি এই নির্বাচনকে তারা বয়কট করবেন কিনা। তবে আমরা বুঝতে পারতেছি সেদিকেই কিন্তু পরিস্থিতি এগিয়ে যাচ্ছে। প্রশাসন ভোট চোর, মানি না মানব না, নির্বাচনে কারচুপি মানি না মানব না, প্রশাসন ভোট চোর, আমাদের সাথে অন্যায় করা হয়েছে, আমরা বারবার ধৈর্য ধারণ করেছি, অভিযোগ করতে চাই না, বারবার বলেছি অভিযোগ করতে চাই না, নির্বাচন কিন্তু সারাটা দিন এই যে দেখেন প্রার্থী হিসেবে আমাদেরকে যেরকম মূল্যায়ন করা প্রয়োজন ছিল, আমাদের যে এক্সেসটুকু দেওয়ার দরকার ছিল স্বচ্ছ নির্বাচনের জন্য, সেই এক্সেসটুকু সারাদিন দেওয়া হয়নি এবং নির্বাচনে কারচুপির প্রমাণ আমরা রোকেয়া হলে পেয়েছি, আমরা 21 হলে পেয়েছি। সেই জায়গা থেকে আমাদের সেই সন্ধ্যের জায়গা থেকে সন্ধ্যায় ভোট যখন গণনা শুরু হয় আমরা বলেছি আমরা রোকেয়া হলে আমরা ভোট গণনা যারা প্রার্থী আছে তাদেরকে যেন দেওয়া হয় সেই এবং এলইডি স্ক্রিনও ব্যালট দেখা যাচ্ছিল না, স্বচ্ছ ব্যালট বাক্সের দরকার ছিল, স্বচ্ছ ব্যালট বাক্স তারা করে নাই। সবকিছু মিলিয়ে 2 ঘন্টা আমাদেরকে দাঁড় করিয়ে রেখে হুট করে এরা বললো যে ঠিক আছে এবার আপনারা দেখিয়ে আসেন। তার মানে আমাদের যে সন্দেহ ছিল সেই সন্দেহ আর প্রমাণিত হওয়ার আর কোনো বাকি নাই যে নির্বাচনের ভিতরে কারচুপি হয়েছে। এবং মানে কোনোদিন এই বাংলাদেশের মাটিতে গণঅভ্যুত্থান পরবর্তী সময় আজকে আমাদের এভাবে মিছিল করতে হবে এই নির্বাচনের কারচুপির এগেইনস্টে, এটা আমি স্বপ্ন কল্পনা করতে পারিনি। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন প্রত্যেককে আহ্বান করছি যে কারচুপির সাথে যেভাবে কারচুপিগুলো হয়েছে প্রপারলি ইনভেস্টিগেশন ছাড়া কিংবা প্রপার ওয়ে ছাড়া আমরা সামনে যে ফলাফল হবে সেই ফলাফল নিয়ে আমরা সন্দিহান প্রকাশ করছি, কারণ এই নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সুযোগ আমরা যেমনটি আসলে দর্শক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসনকে এক প্রকার নাজেহাল করে ছাত্রদল প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে। যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে ছাত্রদলের একটি মিছিল কিন্তু নির্বাচনকে কারচুপিমূলক নির্বাচন বলে তারা স্লোগানে মুখরিত করে তুলেছে এবং এগিয়ে যাচ্ছে। এখন ভিসি চত্বরের দিকে এই যে ছাত্রদলের মিছিলটি এগিয়ে যাচ্ছে, আপনারা সরাসরি যুক্ত আছেন। নির্বাচন করছেন তিনি সহ পুরো প্যানেল কিন্তু অভিযোগ করছেন যে নির্বাচনে কারচুপি হয়েছে। ধন্যবাদ ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতার পরে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবে এটি প্রত্যাশা করছিলেন ছাত্রদলের পক্ষ থেকে, এটি জানানো হয়েছে। কিন্তু তারা দাবি করছেন এই প্রশাসন ভোট কারচুপি করেছে। এই দাবি নিয়ে তারা এই নির্বাচনের বিরুদ্ধে মিছিলে এখন মুখরিত করে তুলছেন বিভিন্ন স্লোগানে এবং তার মাধ্যমে এই ছাত্রদলের প্যানেলের একাংশ এগিয়ে যাচ্ছেন।